আশেপাশে কোনো হিন্দু বাড়ি নাই তো? হ্যাঁ, বাসা গেছে। হিন্দু বাড়ি থাকলে মাফ চায় নিতাম, কারণ এটা তাদের ঘুমের সময়। আমি কেন তাকে ডিস্টার্ব করবো? প্রত্যেককে অধিকার দিবেন। আরেকজনের হক নষ্ট করলে আপনার হক নষ্ট করে দিবেন কে? আপনি যদি পিতামাতার হক নেন, আল্লাহ আপনার হক দিবে না। পিতামাতার খেদমত করেন, আপনার হায়াত বেড়ে যাবে। প্রতিবেশীর খেদমত করেন, হায়াত বেড়ে যাবে। প্রতিবেশী হিন্দু হোক, মুসলিম হোক, বেনমাজি হোক, তার সেবা করেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। যে কোনো মানুষকে আদর করলে আপনার উপর খুশি হবেন কে? আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসেছে। ফালা তাস্তাজিলুহু, এর জন্য তোমরা তাড়াহুড়া করো না। সুবহানাহ, মহাপবিত্র কে? মহাপবিত্র কে? ওয়া তাআলা, সবার উপরে কে? আম্মা ইউশরিকুন, তিনি পবিত্র। তোমরা যে ব্যাপারে শিরক করো, অনেকেই শিরক করে তার পীর নাকি গায়েব জানে। কেউ যদি মনে করে কোন মানুষ গায়েব জানে, সে নবী হোক, সে মুশরিক। সে কি? কোন নবীও গায়েব জানে না। নবীকে গায়েব যা জানানোর কে জানিয়েছেন? আচ্ছা বলেন তো, গায়েব জানলে কি রাসূল তায়েফে গিয়ে মাইর খেতেন? গায়েব জানলে কি উহুদের ময়দানে তিনি মাইর খেতেন? গায়েব জানলে তিনার বউ মুস্তালিক যুদ্ধে আসতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা পিছনে পড়ে গেলেন। একজন সাহাবী তাকে নিয়ে আসলেন, সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তাল মুনাফিকরা ছড়িয়ে দিল মা আয়েশার সাথে তিনার অবৈধ সম্পর্ক হয়েছে। আরো আস্তে কোন না, নাউজুবিল্লাহ। শুধু মুনাফিকরা থাকলো না, এর ভিতরে তিনজন পবিত্র সাহাবীও জয়েন হয়ে গেলেন। এর ভিতরে হান্না বিনতে জুহাইশ, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে থাকতেন আরেকজন তিনি, এরপরে হাসান বিন সাবিত। এই তিনজনই এটার সাথে জড়িত হয়ে গেলেন। প্রায় 29 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির থেকে আলাদা থাকলেন, কথা বললেন না। 29 দিন পরে আয়াত নাজিল করলেন কে? মা আয়েশা 2 রাত একদিন সারাক্ষণ শুধু কেঁদেছেন। মা আয়েশা বলেছেন, কাঁদতে কাঁদতে আমার কলিজা যেন বেরিয়ে যাচ্ছিল। তিনি যদি গায়েব জানতেন, আগেই তো তিনি জেনে যেতেন। ঠিক না বেঠে? 29 জন বিবির সাথে রাসূলের দূরত্ব সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির থেকে দূরে থাকলেন 29 দিন। কয়দিন? তো গায়েব জানলে তো তিনি এটা করতেন না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা মনের ভিতরে গেঁথে না। আর যদি মনে করেন হুজুর গায়েব জানে, মৃত্যুর পরেই তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে, জান্নাতে যাওয়ার কোনো উপায় না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, আর সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক লোক মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। আল্লাহ তাকে ডেকে বললেন, এই কি আমল করেছিস? সে বলবে, আল্লাহ আমল যা করেছি এ দিয়ে পার পাওয়ার কোনো উপায়। সে ভুলে যাবে। যেমন আমাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কি কি দোয়া সারা জীবন করেছো, আমরা বলতে পারবো না, কারণ ইমাম সাহেব দোয়া করেছে, আমরা শুধু আমিন আমিন বলেছি। ঠিক না ঠিক? অনেকে কয় হুজুর অনেক কিছু চাই, পাই না। তাহলে কি চাইছো? কি যে চাইছি হেঁটেই তো বুঝি, হেঁটেই ভুলে গেছি। আজকে এটা চাইছি, কালকে ওটা চাইছি। অবশ্য আমার দারোয়ানটা বলছে আমাকে ভালো। আমি বললাম যে এই তুই নামাজ পড়স না কেন? আল্লাহ আমারে দিছে কি? গরিব মানুষ, দেখেন আল্লাহ মরে দিছে কি? তাহলে তোর কিচ্ছু দেয়নি। কহ দিছে, বাড়ি চাইছি, আমার সোনার ঘর দিছে, চাইছি একটা গাড়ি ভাঙা রিক্সা একটা দিছে আমারে। তো ধরো 500 টাকা নিয়ে আজকে নামাজ পড়ুম, আল্লাহ আমারে 500 টাকা দিছে। যার যেরকম হিসাব চিন্তা ওরকম বিচার তার কে করবেন? আল্লাহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন সূরা ফাতিহা, একজন বেদুইন বসে শুনছে আর মাথা ঝোঁকাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। বেদুইন হাসি খুশি, বেদুইন খুব খুশি, বুঝে ফেলেছি। বেদুইন উঠে ঘুরছে আর আনন্দ প্রকাশ করছে। রাসূল বললেন, কি বুঝেছো? বেদুইন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আর রহমানের রহিমের পরে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি এত দয়ালু, এত দাতা, বিচার দিনে তিনি আমারে মাফ করে দিবেন। রাসূল বললেন, ফাকিহাল বুদু, এই লোকটা সঠিক বুঝটাই বুঝেছে। আল্লাহু আকবার।
কারণ কোন বিচারকের সামনে যাওয়ার আগে যেমন চেয়ারম্যানের কাছে আপনি যাবেন,